বিশ্বকাপের আগে যখন পুরো বিশ্ব ফুটবল নিজেদের সেরা একাদশ সাজাতে ব্যস্ত, ঠিক তখনই বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে শুরু হয়েছে এক অন্যরকম লড়াই। প্রতিপক্ষের বিপক্ষে নয়, বরং নিজের দল গঠনের ভেতরেই। 2026 সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে যখন আর্জেন্টিনা নতুন করে স্বপ্ন বুনছে, তখন কোচ লিওনেল স্ক্যালোনি পড়েছেন এক মধুর দোটানায়। কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন, তারকার ভিড়ে জায়গা পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে ইউরোপের মাটিতে ঝড় তোলা এক তরুণ ডিফেন্ডারের পারফরম্যান্স। কে তিনি, কেন হঠাৎ করে স্ক্যালোনির নজরের কেন্দ্রে চলে এসেছেন, চলুন পুরো গল্পটা জেনে নেওয়া যাক। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপ, যা বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে। এই বিশাল আসরের আগে প্রতিটি দলই তাদের স্কোয়াড চূড়ান্ত করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এর ব্যতিক্রম নয়। স্ক্যালোনি ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন লিগে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ফুটবলারদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। নতুন মুখ যুক্ত করার পরিকল্পনাও চলছে জোরসোরে। আর সেই খোঁজেই তার নজরে এসেছেন ফরাসি লিগ ওয়ানে দারুণ পারফর্ম করা এক তরুণ লেফট ব্যাক ভ্যালেন্টিন বার্কো। 21 বছর বয়সী এই ডিফেন্ডারের জন্ম আর্জেন্টিনার বুয়েনোস আয়ারেসে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার আলাদা ঝোঁক। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা বার্কো খুব দ্রুতই নিজেকে প্রমাণ করেন। মূলত লেফট ব্যাক হিসেবে পরিচিত হলেও প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা লেফট উইংয়েও খেলতে পারেন তিনি। তার গতি, ড্রিবলিং, বল কন্ট্রোল এবং নিখুঁত ক্রস সব মিলিয়ে আধুনিক ফুটবলের জন্য এক আদর্শ ফুলব্যাকের প্রতিচ্ছবি যেন বার্কো। 2023 সালের কোপা লিবার্তাদরেসে তার চক ধাঁধানো পারফরমেন্সই ইউরোপীয় ক্লাবগুলোর নজর কেড়ে নেয়। সেই টুর্নামেন্টে বার্কোর আত্মবিশ্বাসী খেলা এবং বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার ক্ষমতা ফুটবল বিশ্লেষকদের মুগ্ধ করে। পরবর্তীতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সেরা তরুণ প্রতিভাদের তালিকাতেও উঠে আসে তার নাম। এতেই বোঝা যায় সম্ভাবনার আলোটা কতটা উজ্জ্বল ছিল তার চারপাশে। অবশেষে ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহের মাঝেও নিয়মিত খেলার নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে তিনি যোগ দেন ফরাসি ক্লাব আরসি স্ট্রাসবুর্গে। প্রায় 10 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে এই দলবদল শুধু ক্লাবের জন্যই নয়, বার্কোর কেরিয়ারের জন্য হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। ফরাসি লিগের শারীরিক ও দ্রুতগতির ফুটবলে মানিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু বার্কো যেন শুরু থেকেই প্রমাণ করেছেন তিনি আলাদা কিছু। সবশেষে অলিম্পিক দে মার্সের বিপক্ষে এক হাই ভোল্টেজ ম্যাচে তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। পুরো ম্যাচে তিনি সম্পন্ন করেন 91টি পাস, যার মধ্যে 81টি ছিল সফল, ম্যাচের যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। শুধু আক্রমণ ভাগে অবদান নয়, রক্ষণেও ছিলেন সমান কার্যকর। প্রতিপক্ষের কাছ থেকে 10 বার বল পুনরুদ্ধার করে তিনি দেখিয়েছেন তার ডিফেন্সিভ সচেতনতা। মাঠের বাম প্রান্ত দিয়ে তার দ্রুতগতির দৌড় আর ডিফেন্স চেরা পাস যেন প্রতিপক্ষের রক্ষণ ভাগে আতঙ্ক ছড়াচ্ছিল। একজন আধুনিক লেফট ব্যাকের যেসব গুণ থাকা দরকার, বল দখল ধরে রাখা, আক্রমণে ওভারল্যাপ করা, দ্রুত রক্ষণে ফিরে আসা, সঠিক সময় ট্যাকেল করা, সব কিছুতেই বার্কো নিজেকে তুলে ধরছেন পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে। অনেক বিশ্লেষক ইতিমধ্যেই তার খেলার ধরনে কিংবদন্তি রবার্তো কার্লোস এবং মার্সেলো ভিয়েরার ছায়া খুঁজে পাচ্ছেন। যদিও এমন তুলনা সবসময়ই চাপ বাড়ায়, তবুও বার্কোর আত্মবিশ্বাসী পারফরম্যান্স বলছে তিনি সেই চাপ সামলানোর মানসিকতা রাখেন। আর্জেন্টিনা দলে বর্তমানে লেফট ব্যাক পজিশনে প্রতিযোগিতা কম নয়। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে স্ক্যালোনির সামনে রয়েছে একাধিক বিকল্প। তবে বার্কোর মতো বহুমুখী এবং গতিময় একজন ফুটবলার বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে হতে পারেন বড় সম্পদ। বিশেষ করে 48 দলের নতুন ফরম্যাটে ম্যাচ সংখ্যা বাড়ার কারণে স্কোয়াডের গভীরতা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, বার্কো কি কেবল স্কোয়াডের একজন সদস্য হয়ে থাকবেন, নাকি বিশ্বকাপের মঞ্চে হয়ে উঠবেন স্ক্যালোনির তুরুপের তাস? যদি তিনি স্ট্রাসবুর্গের এই ধারাবাহিক ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপে তাকে শুধু বেঞ্চের বিকল্প হিসেবে নয়, বরং ম্যাচ জেতানো অস্ত্র হিসেবেও দেখা যেতে পারে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন তাদের শিরোপা রক্ষার লড়াইয়ে নামবে, তখন হয়তো এই তরুণ লেফট ব্যাকই হয়ে উঠবেন নতুন গল্পের নায়ক। আর স্ক্যালোনির সেই মধুর সমস্যার সমাধান লুকিয়ে থাকতে পারে এই 21 বছর বয়সী ডিফেন্ডারের বুকে।